হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। অনেকদিন পর আমি একটা ব্লগ আপলোড করব, আর এই ব্লগটা হচ্ছে আমার তালতো ভাইয়ের হলুদ অ্যান্ড বিয়ের ব্লগ। আমার তালতো ভাইটা হচ্ছে আমার বাবার সাইডের রিলেটিভ, মানে আমার ফুফাতো বোনের দেবর। তাই এইখানে সবাই হচ্ছে আমার বাবার সাইডের রিলেটিভস অ্যান্ড কাজিনসদেরকে দেখা যাবে। তো হলুদের দিন আমরা অনেক টায়ার্ড ছিলাম, সকাল থেকে বাসায় অনেক মেহমান ছিল, যার কারণে তেমন একটা মেকআপ করে নাই, খুবই সিম্পল ভাবে এসেছি। আর আমরা অলওয়েজ এর মতোই দেরি করে গিয়েছিলাম 10টার দিকে, তাও লাকিলি ওদের প্রোগ্রাম স্টার্ট হয় নাই। আর এখানে হচ্ছে আমার ফুফাতো বোন আর ওর মেয়ে, সো ওরা আমার ব্লগ খুব পছন্দ করে, তাই আমাকে স্পেশালি বলেছে ওদেরকে ব্লগে রাখতে। সবার আগে আমরা খেতে বসেছি, আর এইখানে আমি শুটকির ভর্তা দেখে আমার অনেক বেশি খুশি লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেখি যে বউ আর জামাই এন্ট্রি নিচ্ছে। সুন্দর করে এন্ট্রিটা শেষ হলো, তারপর আমার ফুফাতো বোনরা রেডি হয়ে গিয়েছে, ডালা অ্যান্ড কেক নিয়ে স্টেজে যাবে। আর এই পুরো বিয়েটাই হয়েছে একদম আগের নিয়মে, যেমনটা আগে হতো, খুব দেরি করে হলুদ শুরু হতো সবকিছু, তবে ডেকোরেশন অ্যান্ড অল সব নতুন ছিল। আর এই দুইজন হচ্ছে আমার বিগ ফ্যান, ওরা সব সময় আমার ব্লগ দেখবে আর আমাকে বলছে যে ওদেরকে ব্লগে রাখতে। এদিকে আস্তে আস্তে সবাই স্টেজে উঠছে, কেক কাটছে, আর আমি এদিকে পপকর্ন খাচ্ছিলাম। তো আমাকে আমার ফ্যানরা পপকর্ন এনে দিচ্ছিল, আর আমি বসে বসে শুধু খাচ্ছিলাম। আর একদিকে গান চলছিল, অন্যদিকে নাচা শুরু হয়ে গিয়েছে অলরেডি। তারপর সবাই এত বেশি নাচানাচি করছিল, এদিকে একদম সময় 12টা, তাই আমরা আর বেশিক্ষণ বসলাম না, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। এখন তোমাদেরকে শেয়ার করে বিয়ের দিন। বিয়েটা ছিল সেম হলে, তো আমরাও চলে গিয়েছি আবারও। এবার একটু ভালোভাবে রেডি হয়েছিলাম, কারণ একটু এনার্জেটিক ফিল করছিলাম। আর আজকে হচ্ছে আমার কাজিন সবগুলাই এসেছে, তো আমরা পুরো ফ্যামিলি বসে আগে একটা ছবি তুলে নিয়েছি স্টেজে, কারণ আর সময় পাবো না, কে কোথায় চলে যাবে। তাই আসা মাত্রই একটা ছবি তুলে নিয়েছি, আর তরফে তরফে চলছে খাওয়া দাওয়া। হলুদে পুরো ক্লাব খালি খালি ছিল, কিন্তু বিয়েতে অনেকই মানুষ এসেছে, মানে একদমই ফুল। তাই যে যেদিকে পেরেছি ওইদিকে বসে হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি সবার আগে। হলুদের মতো বিয়ের খাবারও অনেক বেশি মজার ছিল। তারপর ওইখানে একটা মিকি মাউস এন্ড মিনি মাউস ছিল, যেগুলো বাচ্চাদেরকে এন্টারটেইন না করে ভয় দেখাচ্ছিল। আর ওদের জায়গায় আমি হলে আমি ডেফিনেটলি এটা করতাম, আমি ওদেরকে আরো বেশি ভয় দেখাতাম, কারণ বাচ্চারা এমন কিছু দেখলে অনেক অনেক বেশি জ্বালায়। আর হলুদের যেহেতু ওদের প্রোগ্রাম অনেক লেটে শুরু হয়েছে, তাই আমরা স্টেজ প্রোগ্রামগুলো একদমই দেখতে পারিনি। সো আমাদেরকে আবার আমার কাজিনের মেয়ে নেচে নেচে দেখাচ্ছে ক্লাবে। তারপর কিছুক্ষণ বসে আমরা চলে এসেছি বাসায়। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, আল্লাহ হাফেজ।